পৌষ মাসে আমন ধানে পিঠের উৎসব চলে। মায়ের হাতে নানান পিঠে সবার ঘরে ঘরে। সামনে পৌষ সংক্রান্তি, বিভিন্ন মিষ্টি পিঠের সাথে একটা ঝাল সেদ্ধ পিঠের আইটেম থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা কত নরম হয়েছে। এটা যেমন খেতে দারুণ, তেমনি খুব সহজে হয়ে যায়। এখানে নেওয়া হয়েছে চিনি, নুন, হলুদ, আর এই কাপে 1 কাপ মটর ডাল। নেওয়া হয়েছে 4টে কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, ধনে পাতা, ভিজিয়ে রাখা মটর ডাল আর 300 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চালের পিঠে নরম তুলতুলে হয়, তাই তোমরা চেষ্টা করো সেদ্ধ চাল দিয়ে পিঠেগুলো করতে। এবার ভেজানো মটর ডালগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছে। মটর ডালগুলো কিন্তু সারা রাত ভেজানো হয়েছিল। যে কোনো মশলা যদি শিলনোড়াতে বেটে করা হয় তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। ডালটা শিলনোড়াতে বাটাতে এর একটা আঠালো ভাবটা যেমন থাকবে, তেমনি জলজলে ভাবটাও থাকবে না। এবার নিচ্ছে 4টে কাঁচা লঙ্কা। ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ খাবার হলেও 20 শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসেবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। 10টা রসুনের কোয়া দিয়ে ডালটাকে ভালো করে বেটে নিচ্ছে। ডাল বাটা হয়ে গেছে। এবার চলো দেখে নিই ডালের মধ্যে আর কি কি দেবে। দিল 1 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর ধনে পাতা। সব উপকরণ দিয়ে এবার ডালটাকে ভালো করে মেখে নিচ্ছে। এবার কাইটাকে রেডি করতে হবে, চলো আমরা সেটা দেখে নিই। কড়াইতে জল গরম করতে দেওয়া হলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখা হয়েছে। এবার কিছুটা ফুটন্ত জল তুলে নেওয়া হচ্ছে, তার কারণটা আমি পরে বলছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ওর মধ্যে দিল 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। দুটো উপকরণ দিয়ে কয়েক সেকেন্ড ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ওর মধ্যে দিল সেদ্ধ চালের গুঁড়ো। এখন অর্ধেকটা গুঁড়ো দিয়ে কাইটা করা হচ্ছে, পরে অর্ধেকটা করা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেওয়া হলো। দেখো খুব শুকনো লাগছে। এবার সেই ঢেলে রাখা ফুটন্ত জল থেকে কিছুটা জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কাইটা তৈরি করা হচ্ছে। কাইটা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছে। একই পদ্ধতিতে পরের কাইটা তৈরি করে নিতে হবে। তোমাদের আমি আর পুরোটা দেখালাম না। কাই রেডি, এবার বানানোর পালা। গামলা থেকে অর্ধেকটা কাই থালার মধ্যে ঢেলে নিচ্ছে। একসঙ্গে তো পুরোটা করা হয় না, বাকিটা ঢেকে রাখাই ভালো, তাহলে গরম থাকবে, নরম থাকবে আর ওপরের সারফেসটাও শক্ত হয়ে যাবে না। সামনে একটা বাটিতে গরম জল নেওয়া হয়েছে, সেই জল থেকে অল্প জল নিয়ে কাইটাকে নরম করে মেখে নিচ্ছে। খুব নরম করে মাখলে পরে পিঠেটাও নরম হবে। খুব ভালো করে মাখবে, একদম সন্দেশের মতন করে। আবার কিছুটা কাই গামলা থেকে নেওয়া হলো। এবার অর্ধেকের বেশি কাই দিয়ে পিঠেগুলো বানিয়ে নেওয়া হবে। মাখা হয়ে গেছে। এবার কাইটা দুটো ভাগ করে নিল। এর মধ্যে থেকে ছোট লেচি করে আঙ্গুলের সাহায্যে বাটির মতন করে নিতে হবে। এইবার ওই বাটির মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও ঠিক কিভাবে করছে। আশা করি তোমরা এই পদ্ধতিতে কোথাও দেখোনি।
হাতটা দিয়ে একটু চেপে ওকে আকৃতিটা দেওয়া হচ্ছে। পুরটা কিন্তু এরকম খোলাই থাকবে। অনেকটা দেখতে লাগছে অর্ধেক সেদ্ধ ডিমের মতো। দেখো, ঠিক বলেছি না? একটা একদম কাছ থেকে দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। অনেকটা পুলি পিঠের মতনই কিন্তু আমরা বাটিটা তৈরি করে নিচ্ছি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের জন্য এই ঝাল পিঠে। তবে মিষ্টি পিঠের সঙ্গে একটা ঝাল পিঠে থাকা দরকার, তাহলে খাওয়াটার মধ্যে একটা ব্যালেন্স হবে। পৌষ সংক্রান্তিতে তোমরা কী কী পিঠে বানাও আমাকে কমেন্টে জানিও। বানানো কমপ্লিট, এবার চলো পরের ধাপে। এবার পিঠেগুলোকে ভাপানো হবে। দেখো মাসি কি সুন্দরভাবে জোগাড়ি করেছে। প্রেসার কুকারের মধ্যে 3টে বাটি দিয়ে জল ঢেলে দেওয়া হলো। জলটা এতটাই দেবে যাতে বাটিগুলোর অর্ধেকের কম জল থাকে। এবার একটা ঝাঁঝরি প্লেট রেডি করা হচ্ছে। সাদা তেল মাখিয়ে প্লেটের ওপরে এক এক করে পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছে। পুরোটা ভরে প্রেসার কুকারে বসাতে অসুবিধা হবে বলে অর্ধেক নিয়ে প্লেটটা প্রেসার কুকারে ঢুকিয়ে তারপর সাজিয়ে দেওয়া হলো। এক ভাগের পিঠেগুলো বসানো কমপ্লিট। এবার ঢাকনাটা আটকে প্রেসার কুকারটা গ্যাসে বসানো হবে। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নামিয়ে নেওয়া হলো। দেখো কি সুন্দর লাগছে। এবার প্লেটে এক এক করে তুলে নিচ্ছে। একই পদ্ধতিতে পরেরগুলো করে নিতে হবে। দ্বিতীয়বার দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর মনে করে একটা লাইক করে দিও। পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। দ্বিতীয়বারের গুলো হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছে। খুব গরম হওয়াতে কিছুটা চামচে করে কিছুটা হাত দিয়ে তুলছে। এই সব পিঠে না গরম গরম খেতেই ভালো লাগে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসছি নতুন এক ভিডিওর সাথে।